অবাক হচ্ছেন যে এটা আবার কি রান্দা? এটাই হলো সেই রান্দা, কঠিন রান্দা। রান্না শেষ, খাওয়া যাবে এখনই, ভাত নিয়ে এলেই হবে। ইলিশ মাছ এমন একটা মাছ, খালি হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়েই খাওয়া যায়। এত এরকম রেসিপি আমি যে কই পাই, এই স্বাদ, কঠিন স্বাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে অনেক খুশি আমি। মা, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে রান্না? তুমি মাছ আর এক পিস নেবা? হ্যালো 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 হ্যালো। আল্লাহ খাওয়ায় তাই আমরা খাই। খাবার কোত্থেকে আসে আমরা জানি না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সত্যিকার অর্থে মন থেকে একটা কথা বলি, এই প্রতিষ্ঠান কিভাবে চলে, কোত্থেকে টাকা আসে, কে পাঠায়, আমরা অনেক সময়ই জানি না। এবং আমাদের না চাইতেই সব কিছু ব্যবস্থা হয়ে যায়। আমাদের দেখা যায় প্রায়শই নাই 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 বলতে সবসময় আমাদের নাই লেগে থাকে, কিন্তু যখন প্রয়োজন হয়, প্রয়োজনের সময় সব কিছুর ব্যবস্থা হয়ে যায়। আজকে আমার সামনে দেখতেছেন বেশ বড় বড় ইলিশ মাছ। প্রত্যেকটা ইলিশ মাছ 1 কেজি না হইলেও 700-800 গ্রাম করে এক একটা মাছ, মানে দুইটায় 1.5 কেজি হওয়ার মাছ। এই মাছ আয়োজন করে দিছে একজন হৃদয়বান স্যার। গল্পটা আগে বলি, তারপরে স্যারের নামটা বলি। আমরা বৈশাখের পরবর্তীতে 2-3 দিন পরে ইলিশ মাছ খাইছিলাম, সামুদ্রিক ইলিশ, স্বাদ নাই। সেইটা দেখে আমাদের প্রবাসী একজন হৃদয়বান স্যার, সোহেল স্যারের স্ত্রী মূলত আমাদেরকে ইলিশ মাছ খাওয়ার জন্য আবার টাকা পাঠাইছে। কারণ উনি ভিডিও দেখে বুঝতে পারছে যে যে ইলিশ মাছ আমরা খাওয়াইছি সেটা মাছের জাতও না। আমরা টাকার অভাবে বা যে কোনো কারণবশত আমরা ওই ইলিশ মাছ খাইছিলাম। তো সর্বোপরি স্যার এবং স্যারের স্ত্রী দুজনে মিলে আমাদেরকে আবারও টাকা পাঠাইছে। বলছে, মিল্টন ভাই আপনি ভরপুর, আপনার বাবা মার যেন কমতি না হয় সেজন্য সেইভাবে ইলিশ মাছ খাবেন। আজকে 35 কেজি ইলিশ মাছ রান্না করতেছি। এখানে 41টা ইলিশ মাছ আছে, এই 41টা ইলিশ মাছ রান্না করব। এখানে 41টা ইলিশ মাছে 35 কেজি মাছ হয়েছে। তার মানে প্রত্যেকটা মাছেই 1 কেজির মানে 1 কেজির কাছাকাছি 700-800 গ্রামের মাছ রান্না করব। বড় সাইজের খুব বড় ইলিশ, দেখলেই বুঝতে পারতেছেন, গোল একদম ফ্রেশ ইলিশ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী হৃদয়বান স্যার সোহেল স্যারকে, একই সাথে তার পরিবারের মানুষদের জন্য দোয়া করতে চাই। নাজনীন সরোয়ার স্নেহা ম্যাম, তারপরে মোহাম্মদ সরোয়ার অভিক এবং তাহারিম এরম, এদের 3 জনের জন্য অনেক অনেক দোয়া রইল। কারণ এরা 3 জনে মূলত অর্থ সহযোগিতার মাধ্যমে আমাদের খাওয়াচ্ছে এবং আয়োজন করে দিচ্ছে আমার খুব কাছের প্রিয় শুভাকাঙ্ক্ষী স্যার সোহেল স্যার। সর্বোপরি তার স্ত্রীকেও ধন্যবাদ দিতে চাই। আজকে আমাদের খাওয়াবো ইলিশ মাছ। মাছের সাইজ দেখে, মাছের কোয়ালিটি দেখে এই মাছ ভাইজা টাইজা ঝোল ঠোল করে নষ্ট হয়ে যাবে। মাছ আমরা সরাসরি কাঁচা সর্ষে ইলিশ করবো, আমাদের খাওয়াবো অল্প একটু মাছেই, জানো মাছ অল্প একটু হবে না, মাছের পিস বড় বড় হবে, তবে বাবা মারা তৃপ্তি হয়ে যাবে। সেজন্য চলেন আজকে রান্না করি ইলিশ মাছ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ফাঁকে একটা কথা বলে লই, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন মিল্টন সমুদ্র, এবং চ্যানেল নলেজকার একটু টিপে দিন। টাইপে দিলে কী সমস্যা, আপনার টিপলে অসহায় মানুষের খাবারের আয়োজন হবে, তাদের চিকিৎসা হবে, তাদের ভালো থাকা সম্ভব হবে। তাই আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চ্যানেল নলেজকার সাবস্ক্রাইব করবেন। চলেন দাদা রান্না করি। কই কই আপনাদের একটা রেসিপি বলে দিই, হয়তো অনেকে জানেন না। ইলিশ মাছ বেশি ধুইতে হবে না, ধোয়া দরকার নাই, বেশি ধুইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছ কাটার আগেই পরিষ্কার মানে আইস ফালাইয়া ধোয়া দিয়া করবেন। একটু একটু রক্ত রক্ত থাকবে, এই রক্ত থাকলে কোনো অসুবিধা নেই, আরও মাছটার টেস্ট লাগবে বেশি। যার জন্য ইলিশ মাছ খুব বেশি ভালো করে ধোয়ার প্রয়োজন নাই। এই যে আমরা কিন্তু আর ধোবো না, একবারে কাইটা একবারেই যেন মাছটার টেস্ট থাকে, বাবা মারা যেন খেয়ে। এটা যেহেতু
নদীর ইলিশ এবং এই ইলিশ মাছে কম দিলে স্বাদ বেশি। আপনাদের এই রেসিপিটা অনেকে জানেন না হয়তোবা, যার জন্য আমরা একটু কিন্তু ধোবো কম। এই যে ধোয়া দিচ্ছি এই ধোয়াতেই শেষ, আর ধোবো নয় মাছ, পরিষ্কার করেই কাটতেছে একবারে। আমি মনে করছিলাম আমার রান্না করে কি ঘুরে দিতেছে মানে আমি জমি কিনছিলাম ওই যে আর দিও না দা, মাছটা যেন না লাগে যায়, আমরা কাঁচা রান্না করব, রানতে লাগবে মানে 2 মিনিট। আমাদের ইলিশ মাছ এমন একটা মাছ খালি হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়েই খাওয়া যায়। 9 10 27 28 37 38 49 50 85 86 1900 টাকা কেজিতে মাছ বা আমাদের খাওয়াইতে পারাটা একটা মানে কি বলবো, আল্লাহর রহমত ছাড়া। মাছ খাবো আজকে সেদ্ধ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তাই খামু হলো হৃদয়বান শুভাকাঙ্ক্ষীদের টাকায়, বাপ মায়ের খাওয়ার জন্য টাকা দিছে, দিয়ে দেন হলো পেঁয়াজ, রান্না দেখেন কিন্তু শুভাকাঙ্ক্ষীগণ। দিয়ে দিলাম কাঁচামরিচ, সামান্য জিরা রসুন, জিরা বাটা রসুন বাটা, জিরা বাটা না দিলেও হয়তো কিন্তু দিলাম, রসুনও না দিলেও হবে, তারপরেও দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আমি মারতে পারবো না, আর জালে জাল লাগবে, আপনারটা আপনি মাহেন, জাল লাগান, আর একটু জাল লাগান, হয়েছে দেন, কষানি দেন। অবাক হচ্ছেন যে এটা আবার কী রান্দা, এটাই হলো সেই রান্দা, কঠিন রান্দা। আপনাদের বলে রাখি, বাসায় খাইলে জিরা না দিলে রসুন না দিলেও হবে, এই ইলিশ মাছে কিন্তু রসুন খাওয়া লাগে না। সর্ষে ব্লেন্ডার করা বাটা, আর সেই হয়েছে কঠিন রান্না দেই। এত এরকম রেসিপি আমি যে কই পাই। অর্থায়নটা আমাদের একজন হৃদয়বান শুভাকাঙ্ক্ষী স্যার, সোহেল স্যার পাঠাইছে, টাকা আমারে দিয়ে দিলাম, দিয়ে দেন দাদা, উপর টুপর দিয়ে না, একবারে দিয়ে দেন। কয়টা দেশি দুনিয়া পাতা দিয়ে দিলাম, দেন, বিদেশি কথা। 1 বাটি 2 বাটি 3 বাটি, 1 বাটি 2 বাটি 3 বাটি, মাছ রান্না শেষ। আপনাদের যদি একটু আবার বলে রাখি, অনেকে ভাববেন যে মাছ ধুই নাই, মাছ ধুই নাই স্বাদের জন্য, মাছ ভালো এক কাইটে ধুইছি। অনেকে আবার ভাববেন না যে আমরা হ্যাঁ আদোয়া খাই না, কিন্তু ইচ্ছা করে ধুই নাই ইলিশ মাছ। রান্না শেষ, খাওয়া যাবে এখনই, ভাত নিয়ে এলে হবে। আমাকে রিল বেশি রিল তো দেখবে না নে, আচ্ছা চালা থাক শোনা এই বলটা না, সেই সাথ কঠিন স্বাদ, এটা তো এক হিটে মাছ উঠাবো। আমি খালি হিট দেবো দিদি, টাইম ধরে দিলে তাও ভালো হয় দিদি, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে তো। বিসমিল্লাহ, আল্লাহ স্বাদ করে দিও, কঠিন রান্না দিলাম। বাহ, দোয়া করি। দুইটা নাম্বার হ্যাঁ
সেই মজা হইতাছে। দুই কেজি হলে আমারে দেবা। চলো, আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই নাজনীন সরোয়ার সিনহা ম্যাম এবং মোহাম্মদ সরোয়ার অভিক এবং তাহারিম এরাম, তাদের তিনজনের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী সোহেল স্যারকে। তিনি আপনাদের সত্যি কথা বলি বেশ টাকা খরচ করছে। টাকার কথা না বলি কিন্তু মেলা টাকা খরচ হয়ে গেছে। 35 কেজি মাছ 1900 টাকা, 1900 টাকা কেজি দরে অনেক টাকা। তারপরে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের সোহেল স্যার সকালে নাস্তার বা আমাদের পুরো নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, নাস্তার খরচ এবং একই সাথে আমার মা আমাদের ইলিশ মাছ খাবার। সোহেল স্যার এবং তার পরিবারের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তাদের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। চলেন বা আমাদের আজকে খাওয়াবো ইলিশ মাছ। আবার একটু বলে দেই, মাছ ছিল 35 কেজি 41 পিস মাছ এবং ওজনে এক একটা প্রায় 700-800 গ্রাম ওজনের মাছ ছিল। চলেন প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সত্যিকার অর্থে ইলিশ মাছ খাওয়া কিন্তু আমাদের জন্য একটা স্বপ্নের বা অনেক ভাগ্যের। তো সেই জায়গাটা থেকে ইলিশ মাছ খাইতে পারতেছি বা আমাদের খাওয়াইতে পারতেছি আল্লাহর রহমত। ইলিশ মাছ অনেক দিন পরে 2024-এ পরে খুব ভালো ইলিশ মাছ আজকেই খাচ্ছি আর বাবা মাদের খাওয়াচ্ছি। চলেন দাদা, বাবা তুমি সামনে এসো, তুমি ভাত দিতে পারো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে বাবা মাদের আমা মাছ লাও, জল লাও, টান দেবা না, হ্যাঁ টান দিলে কিন্তু পড়ে যাবে। মা নাও আমা, আজকে ইলিশ মাছ টান দেবা না, টান দিলে কিন্তু। আমা তুমি কি লেস খাইতে পারবা? লেস খাইতে পারবা না। ওইটা রয়ে গেছে। আমা মা প্লেট দাও, তরকারি দিই নাই। দেখেন একটু জুম করে দেখাই মাছটা কত সুন্দর, তেল ঝোলটা কত সুন্দর হয়েছে, দানা দানা হয়ে গেছে মশলাটা, দেখছেন? শুরু ভাই আরও এক পিস একটু দেখাই প্রিয় শুভাকাঙ্ক্ষীদের। দেখেন মাছের সাইজটা কত সুন্দর। এক চামচ ঝোল যদি দেই, ঝোল বলতে তেল, মাছের সর্ষের তেল সেই। আম্মা মাছ নাও। আম্মা আজকে ইলিশ মাছ আল্লাহ দিউক। হ্যাঁ মা একটু দোয়া করগো, মা একটু দোয়া করগো, আল্লাহ দিউক, আল্লাহ দিউক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে অনেক খুশি আমি। আমার মা দিচ্ছি কেন জানেন? যারা বলেন যে কমেন্ট দেয় মাত্র 20 জন 30 জন, তাদের জন্য দেখেন এটা বলে 20-30 জন, কত মানুষ পরে কয় 20-30 জন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা যদি সবাই এক সিঙ্গেল দেখেন গিয়ে শুরু করি, দুই দিন লাগবে আপনাকে ভিডিও ফুল দেখাইতে শেষ হইতে। 15 মিনিটের মধ্যে এত কিছু দেখান যায় কোন? 10-15 মিনিটে। আম্মা কাছে আসো, আম্মা। শিবলু ভাই, আপনি তো ক্যামেরার পিছনে মানুষ, সত্যি কথা বলি ভাই এত ভালো লাগতেছে, মনটা ভরে যেতেছে, বুঝছেন? থাকবে আমার বাবা মাদের এই ফুটেজগুলো সব দেখাবেন, মানে অনেকে নেগেটিভ কমেন্ট করে জায়গায় 20-30 জন, এই বলে 20-30 জন কন দিতে দিতে খাবার বাড়তে বাড়তে কোমর ব্যথা হয়ে যেতেছে। খালি এই এক ফ্লোরে কোমর ব্যথা হয়ে গেছে আমার। মা নাও, হ্যাঁ ইলিশ মাছ রান্না করে নিয়েছি তোমার লেগে। দেবো মা, ল্যাস শেষ হয়েছে মা। আপনাদের অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমতল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণেই যেন অসহায় মানুষগুলো একটু ভালো খাইতে পারে, ভিডিওগুলো চলে, সোশ্যাল মিডিয়া থেকে যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। একই সাথে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, অনুরোধ আপনারা আপনাদের সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে আমাদের সাথে পাশে এসে দাঁড়াবেন।
প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের দান ভালোবাসায় চলমান প্রতিষ্ঠান চাইল্ড লাইন লিস্কার আবারও কৃতজ্ঞতা জানাই আমার স্যার সোহেল স্যার এই মাছ খাওয়ানোর এই ইচ্ছা প্রকাশ করছিল ঈদের আগে। আমি ইচ্ছা করে ঈদের পরে নিচ্ছি। স্যার এই মাছটা খাওয়ানোর জন্য অনেক আগে থেকেই আমাকে বলছিল মিল্টন ভাই। তার অনেক মনে দুঃখ লাগছে যে আমরা একটা সামুদ্রিক ইলিশ খাইছিলাম, ভালো ভালো মাছ না, যার জন্য। তো সেই জায়গাটাতে আজকে সুন্দর খাবার আয়োজন করে দিছে সোহেল স্যার। আন্তরিক কৃতজ্ঞতা জানাই সোহেল স্যারকে। হোটেল টোটেল দিয়ে ব্যবসা করুন, ভালো হবে না? মা রান্না হয়েছে? মা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে রান্না? তুমি মাছ আর এক পিস নেবা? আর এক পিস খাইতে পারবো না?